নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ঝাড়গ্রামে চলে এসেছিলাম। ঝাড়গ্রামে যে মিনি চিড়িয়াখানা আছে ওখানে, এটাকে ডিয়ার পার্ক বা ঝাড়গ্রাম মিনি জুও বলে। তো দেখতে পাচ্ছেন দুপাশে ওই শালের জঙ্গলই চলছে। এই জঙ্গলের মধ্যেই এই চিড়িয়াখানাটা আছে। চিড়িয়াখানাটা পুরো জঙ্গলের মাঝখানে ছোট ছোট খাঁচা করে বিভিন্ন জীবজন্তুকে রেখে তৈরি করা। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন গেটের সামনে চলে এসেছি। অন্যান্য দিন এত ভিড় হয় না জানেন, আজকে এই 14 ফেব্রুয়ারির চক্করে এত ভিড় আমি কখনো এখানে এত ভিড় এর আগে দেখিনি। আমরা এসে পৌঁছে গেছি, এবার গাড়িটা পার্কিং করে আমরা টিকিট কাটবো বলে যাচ্ছি। এসে জুয়ের সামনে চলে এসেছি। এখানে টাইমিংটা দেখতে পাচ্ছি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর টিকিটের মূল্য 12 বছরের ঊর্ধ্বে 25 টাকা, 3 থেকে 12 বছর পর্যন্ত 10 টাকা। আর বৃহস্পতিবার দিন জু বন্ধ থাকে। আমরা এবার টিকিট কেটে ভেতরের দিকে চলে যাচ্ছি। এই দেখুন, পুরো জঙ্গলই দেখতে পাচ্ছেন তো দুপাশে। আর কত মানুষজন এসেছে আজকে, মনে হচ্ছে কয়েক হাজার মানুষ মনে হয় এখানেই ঢুকে পড়েছে। এই যে এখানে পুরো চার্ট দেওয়া আছে, কোথায় কি আছে এই পুরো লিস্ট দেখেই আমরা এবার কোথায় কি আছে খুঁজতে বেরোবো। আস্তে আস্তে এগোতে এগোতে আমরা একটা পাখির খাঁচার সামনে চলে এসেছি। এখানে দেখাই যাক কি কি আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিছু একটা বার্ড আছে। সামনে অবশ্য প্রতিটার আগে লেখা আছে কি কি আছে। আমি সবকটার ভিডিও করে রাখিনি, তাই মনে করে বলতে পারছি না। এটা আবার আর একটা কিছু বার্ড, অনেকগুলোই বার্ডের খাঁচা আছে, তার মধ্যে অনেক রকমের বার্ড আছে। আর এখানে এটার কথা খুব মনে আছে, এটা হচ্ছে বনমুরগি। বনমুরগি কিনা জানি না, হয়তো বনমুরগি এরকমই দেখতে। এর আগে আমি যদিও বনমুরগি দেখেছি, কিন্তু এরকম কাছ থেকে তো দেখিনি, তাই বলতে পারছি না। পুরো এমনি দেশি মুরগির মতোই দেখতে। আর এই যে এখানে চলে এসেছি, এটা কি সাম্বার ডিয়ার না কিছু একটা দেখছিলাম, মনে করতে পারছি না। ওরা পাতা কেটে দেওয়া হয়েছে, ওরা পাতা খাচ্ছে এখন। এই দেখুন, আমরা এবার চলে যাচ্ছি একটু করে জঙ্গলের ভিতরে। পুরো মানে এই যে পুরো এরিয়াটা পুরো জঙ্গলের ভিতরেই করা আছে। ওই দূরে একটা হরিণ দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা। ওই যে দেখা যাচ্ছে, ওই এরিয়াতে হাঁটছে। আর কি আছে দেখি, এগিয়ে দেখি, আমি দেখাচ্ছি। দেখ, তোকে তোর ফ্রেন্ড ভেবে নিবে ওরা, তোকেই ফ্রেন্ড ভাববে। কারণ তুইও তো মাংকিদের মতো আওয়াজ করছিস, পুরো মাংকিদের মতোই হচ্ছে। আর তুই মাংকিদের মতোই লাফালাফিও করছিস। ওই দেখ, মাংকিটা ঘুমোচ্ছে আর তুইও তাদের সাথে। ওই দেখুন, একজন বসে আছে। ওরা নিশ্চিন্তভাবে বসে আছে। আর এই যে আমার এই মাংকিটা ওদের সাথেই করে আওয়াজ করেই ওদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। তুই কি মাংকিদের মতো আওয়াজ করছিস? ওর ফেসটা দেখার জন্য ওকে ডাকছিস? ও তোকে ফেস দেখাবে? এখানে উল্প আছে বলে বলেছে, বাট আমি উল্পের কোনো খোঁজ পাচ্ছি না। অ্যাকচুয়ালি এত মানুষজন এসেছে যে তারাও কোথায় লুকিয়ে পড়েছে, তাদেরও তো জীবনের ভয় আছে নাকি। তারা ভাবছে আজকে কি ঘটে গেছে একটা, তাই তারা যে যেখানে পাচ্ছে সবাই লুকিয়ে পড়েছে। একমাত্র মাংকিগুলোর কোনো ভয় নেই, তারাও বুঝতে পেরে গেছে যে আমাদের মতোই এরাও, তাই তারা বসে আছে নিশ্চিত। এখানে একটা ভারী সুন্দর জিনিস আছে, আমার সব থেকে ফেভারিট বার্ড, ম্যাকাও। দারুণ সুন্দর লাগছে, কালারগুলোও খুব সুন্দর, কিন্তু তিনটেরই কালার প্রায় একই রকম। কতটা দেখা যাচ্ছে জানি না, আমরা খালি চোখেই দেখতে পাচ্ছি। জুম করে কিছুটা দেখানোর চেষ্টা করছি। ওই দেখুন, তিনটে বসে আছে, সব কটারই ব্লু কালার। আমার ম্যাকাওদের দেখতে খুব 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 ভালো লাগে।
আমি এই ফার্স্ট টাইম জানেন চোখের সামনে থেকে ম্যাকাও দেখলাম। এর আগে দেখেছিলাম মনে হয় নন্দনকাননে, কিন্তু মনে পড়ছে না। এই যে এটি হচ্ছে ভলচেয়ারের একটা খাঁচা, ওই যে ভলচেয়ার বসে আছে, ওর সাথে একটা হাঁকও আছে, ওই যে ভলচেয়ারটা, আর ওই উপরে হাঁকটা। আমরা এখন রেবিটের খাঁচার সামনে চলে এসেছি। এখানে অনেকগুলো রেবিট ছিল জানেন। রেবিটগুলো কিরকম ছুটাছুটি করছে, আমার ছেলে তো দেখে কি লাফালাফি করছিল, ওদের সাথেই যেন ছুটাছুটি করছে মনে হচ্ছিল। আর এই যে এখানে চলে এসেছি নীলগাই। এখানে নীলগাই 3-4টে ছিল। নীলগাইয়ের শিংগুলোই নীল নীল কালারের, ওই জন্যই হয়তো ওদের নাম নীলগাই, কিন্তু এমনিতে কালারটা নীল নয়, ওদের ধূসরই লাগছে। আর এই যে এখানে কচ্ছপগুলো কিভাবে পড়ে আছে দেখুন, মনে হচ্ছে পুরো পাথরই পড়ে আছে। কেউ বলবে না যে এটা কচ্ছপ। অনেকগুলো আছে। এইভাবে ঘুরতে ঘুরতে পুরো চিড়িয়াখানাটাই আমি প্রায় ঘুরে ফেললাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন পিকগুলোকে দেখতে ভারী সুন্দর লাগছে। আরও চিড়িয়াখানাতে আরও অনেক কিছু জন্তু জানোয়ার আছে জানেন, কিন্তু আমি দেখতে পাইনি। হয়তো আজকে এত ভিড়ভাট্টা হয়েছিল বলে তাই ওরা কোথাও লুকিয়ে পড়েছে, তাই খালি খাঁচা তো আর দেখাবো না, তাই দেখাইনি। আর আমার আজকের ঘোরাটা এখানে মোটামুটি পুরো চিড়িয়াখানা এইভাবেই ঘুরে ফেলেছে। আর এই যে একটা পাহাড়িয়া টিয়াকে দেখতে পাচ্ছেন, ভারী সুন্দর দেখতে ওদের। আর এখানটায় কি সুন্দর ফুলের বাগানও করা আছে। এই হলো পুরো চিড়িয়াখানাটা। এরপর ওখান থেকে আর কি করলাম সেটা পরবর্তী ব্লগে নিয়ে চলে আসছি। টাটা।